ভাবছিলাম যে জাহাঙ্গীরনগরে যাব, কিন্তু ঢাকার শীত দেখে আর সাহস হচ্ছে না। আমরা যেখানেই পিঠা উৎসবের কথা শুনতেছি আমরা ওখানেই যাইতেছি, অনেক ভালো লাগছে। শীত মানেই তো পিঠা। আমরা মানে শীতের সময় দোকানে গিয়ে গিয়ে পিঠা খাই, কিন্তু এখানে উৎসবের যে ব্যাপারটা, জায়গায় জায়গায় স্টল, এক এক জিনিস, ফ্রেন্ডরা মিলে ঘুরে ঘুরে দেখতেছি, তারপর মানে পিঠা খাচ্ছি, খুবই ভালো লাগতেছে এখানে। মানে শীতের সময় এটা একটা মানে খুবই মানে ম্যান্ডেটরি নিড থাকে যে একটা পিঠা উৎসব হবে। আমরা যেখানেই পিঠা উৎসবের কথা শুনতেছি আমরা ওখানেই যাইতেছি। তো আমার ভার্সিটিতে এখানে হচ্ছে খুব ভালো লাগতেছে, এখানে আসতেছি, ঘুরতেছি। আমার ফেভারিট হচ্ছে পোয়া পিঠা, ওইটা খাবো। আর পাটিসাপটা, এগুলো আমার ভালো লাগে। দেখি এখন আমার মানে ঘোরা শুরু হয়নি, আমি একটু ঘুরে ঘুরে দেখবো। তারপর মানে আমি অপেক্ষা ছিলাম ক্লাস কখন শেষ হবে, তারপর আমি দৌড়ে চলে আসছি। যে এটা আমি ভালোভাবে দেখি। আমার মনে হয় যে ছেলেদের থেকে মেয়ে মানুষের হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটাতে বেশি মনোযোগ দেওয়া উচিত। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। ছেলেরা এটা করে কিন্তু মেয়েরা একদম করে না। সো এক্ষেত্রে মেয়েরা যদি করতে থাকে এভাবে, অন্য মেয়েদের জন্য সেটা ইন্সপায়ারেশন হয়। প্লাস হচ্ছে এভাবে করে যদি আমরা ফাইন্যান্সিয়ালি নিজেদেরকে এভাবে ধরে রাখতে পারি, উদ্যোক্তা হতে পারি, এটা আমাদের জন্য খুবই ভালো একটা কিছু। এবং যেসব মেয়েরা সাহস করে করছে, যারা সাহস পায় না তারা তাদের দেখে ইন্সপায়ারেশন পাবে। এটা আমার মনে হয় খুবই ভালো। আমার কাছে মানে গত 10 বছরে ঢাকা শহরে এত শীত লাগে নাই। আমি গ্রামের বাড়ি যাই না, মানে বলতে আমার সবই ঢাকায়। তো ঢাকার ভিতরে অলওয়েজই একটা মানে গরম গরম ভাব ছিল, বাট ঢাকায় এত ঠান্ডা পড়বে আমি জানি না। আমি তো মানে 2 দিন পর পর স্ট্যাটাস দিতেছি যে ঢাকায় শীত, মানে কুয়াশা, তারপর হচ্ছে কুয়াশার মতো বৃষ্টি, কদিন পর না জানি বরফ পড়ে, এরকম মনে হচ্ছে। ভাবছিলাম যে জাহাঙ্গীরনগরে যাব, কিন্তু ঢাকার শীত দেখে আর সাহস হচ্ছে না। কানে খুবই ঠান্ডা লাগে, এটা আমার ছোটো বোনের বাচ্চাদের টুপি, আমি জানি ফানি লাগতেছে, কিন্তু মানে শীতের জন্য পরে আসছি। রিয়েল যে ড্রেস আর কিছুই করতে পারিনি শীতের জন্য, একদম ওরটা নিয়ে আসছি, ছোটো বোনের এটা। আমি আসলে রান্নাবান্নার ক্ষেত্রে পিঠা কখনো আমি রান্না করি নাই, বাট যদি হতে হয় তাহলে ইজি যেগুলো, ভাপা পিঠাটা আমি অবশ্যই অ্যাভয়েড করব। চিতই, ডিম চিতই, পোয়া পিঠা, পাটিসাপটা হায়েস্ট চেষ্টা করা যায়। আমার আম্মু বানাইতো, আমি হেল্প করতাম, এর থেকে বেশি কিছু পারি না, তাহলে ওগুলাই করব। আর সবচেয়ে ভালো হয় বাসা থেকে কেউ রান্না করে দিবে, আমি এখানে এসে বিক্রি করবে, এটা আমার জন্য বেস্ট চয়েস। আমি এই তরকারি, তারপর হচ্ছে বিরিয়ানি বাদে সবই রান্না করতে পারি। বিরিয়ানি বাদে চাটা আমি খুব ভালো বানাই, চা রান্নাটা, ওটা আমার বাসায় সবাই খুব লাইক করে।